আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র মাহে রমজান উপলক্ষ করে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। গত ক্লাসে আমি এটা পড়াইছিলাম, আজকেও একটু রিভাইজ দেব। আর তার আগে বলে রাখি, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিলে, ক্লিক করে দিলে, তাহলে নতুন ভিডিওগুলো আপনাদের জন্য পেতে সুবিধা হবে। তো এই জন্য এই কাজটা করে রাখবেন দিন প্রচারের জন্যে। এখানে একটু রিভাইজ দিই 3 মিনিটের মধ্যে। তা জবর তা, তা মিলবে লামের সাথে তাল, হামজা পেশ উ, উ মিলবে ফাইয়ের সাথে উফ, বাজের বি, বি মিলবে সিনের সাথে বিশ, সিন জবর সা, সা মিলবে রয়ের সাথে সার, কাপ জবর কা, কা মিলবে সিনের সাথে কাস, কি হয় কাস। এটা মিম জবর মা, মা মিলবে ওর সাথে মাও, মাও। এবার দালজের দি, দি মিলবে লামের সাথে দিল, লামজের লি, দিল লি। মিম পেশ মু, মু মিলবে দালের সাথে মুদ, দাল জবর দা, মুদ্দা। এটা সিন জবর সা, সা মিলবে বায়ের সাথে সাব, বাজের বি, কি হয় সাব্বি। এটা দিল্লি, এটা মুদ্দা, এটা সাব্বি, এটা আম্মা, এটা আব্বা। এটা কাব জবর কা, কা মিলবে রর সাথে কার, র জবর র, র মিলবে মিমের সাথে রম, কার রম, কার রম। এটা হা জবর হা, হা মিলবে মিমের সাথে হাম, দাল পেশ দু, দু মিলবে নুনের সাথে দুন, হামদুন, হামদুন। এটা নুন জবর না, না মিলবে সিনের সাথে নাশ, রব পেশ রু, রু মিলবে নুনের সাথে রুন, নাশ রুন। এটা ফা জবর ফা, ফা মিলবে সদের সাথে ফাউস, লাম পেশ লু, লু মিলবে নুনের সাথে লুন, ফাউস লুন। এবার এটা সিন জবর শা, শা মিলবে হায়ের সাথে শাহ, রব পেশ রু, রু মিলবে নুনের সাথে রুন, শাহ রুন। ইয়া জবর ইয়া, ইয়া মিলবে ওয়ের সাথে ইয়াও, মিমজের মি, মি মিলবে নুনের সাথে মিন, ইয়াও মিন। এটা হা জবর হা, হা মিলবে জাইয়ের সাথে হাজ, লাম পেশ লু, লু মিলবে নুনের সাথে লুন, হাজ লুন। বানান ছাড়া হামদুন, নাশরুন, ফাসলুন, শাহরুন, ইয়াউমিন, হাজলুন। পরেরটা হা জবর হা, হা মিলবে রয়ের সাথে হার, র জবর র, কি হয় হার র, মা, হার মা। কা মিলবে রয়ের সাথে কার, র জবর র, কার র। তারপরে মা, কার মা। এবার কা, কাব জবর কা, আমি ডাইরেক্ট উচ্চারণ বলছিলাম। কা মিলবে জালের সাথে কাজ, জাল জবর জা, কি হয় কাজা। তারপরে বা, কি হয় কাজা বা। এবার এটা হা জবর হা, হা মিলবে দালের সাথে হাদ, দাল জবর দা, হাদ্দা। সা জবর সা, হাদ্দা সা। এটা র জবর র, র মিলবে বায়ের সাথে রব, বা পেশ বু, রব্বু। কাফ জবর কা, রব্বু কা। এবার এটা সিন জবর সা, সা মিলবে বায়ের সাথে সাব, বা জবর বা, সাব্বা। হা জবর হা, সাব্বা হা। এবার এটা ইয়া জবর ইয়া, ইয়া মিলবে আইনের সাথে ইয়া, লাম জবর লা, লা মিলবে মিমের সাথে লাম, ইয়া লাম, ইয়া লাম। এবার ওয়াও জবর ওয়া, ওয়া মিলবে নুনের সাথে ওয়ান, হা জবর হা, হা মিলবে রয়ের সাথে হার, ওয়ান হার। এটা কা মিলবে ওর সাথে কাউ,
সা জবর সা, সা মিলবে রয়ের সাথে সার, কি হইল কাউ সার। এটা ফা জবর ফা, ফা মিলবে সিনের সাথে ফাস, লাম পেশ লু, লু মিলবে কাফের সাথে লুক, ফাস লুক। ওয়াও জবর ওয়া, ওয়া মিলবে সদের সাথে ওয়াস, মোটে করবে ওয়াস। বাজের বি, বি মিলবে রয়ের সাথে বীর, ওয়াস বীর। হামজা জবর আ মিলবে লামের সাথে আল। কফ জবর ক, ক মিলবে তার সাথে কত, আল কত। যা মিলবে কাফের সাথে যাক, কাবজের কি মিলবে রয়ের সাথে কির, রাগ কির। শা মিলবে কফের সাথে শাক, কফ জবর ক মিলবে তায়ের সাথে কত, শাক কত। তা জবর তা মিলবে বায়ের সাথে তাব, বা জবর বা মিলবে তায়ের সাথে বাত, তাব বাত। ফা জবর ফা, সদ জবর স মিলবে লামের সাথে সল, লামজের লি, ফা সল লি। ফা জবর ফা, ওয়াও জবর ওয়া মিলবে লামের সাথে ওয়াল, লামজের লি, ফা ওয়াল্লি। এটা মিম পেশ মু। জাল জবর যা মিলবে কাফের সাথে জাক, কাবজের কি, মুজাক কি। রব পেশ রু মিলবে নুনের সাথে রুন, মুজাক কি রুন। এগুলো বারবার পড়বেন। এখন আমি আপনাদেরকে তাজবিদ শিক্ষা শেখাবো। চলুন আমরা তাজবিদ শিক্ষা শুরু করি, গ্রামার শিখব। তাহলে এখন আমরা শিখব তাজবিদ শিক্ষা। তাজবিদ শব্দটি আরবি, আর শিক্ষা তো শিক্ষা এটা বাংলা। এখন আসেন, তাজবিদ শব্দটি আরবি, বাংলাতে বলা হয় ব্যাকরণ, ইংলিশে বলা হয় গ্রামার। সহজ কথা, আরবিতে যেটার নাম তাজবিদ, বাংলাতে সেই জিনিসটির নাম ব্যাকরণ, আর ইংলিশে সেই জিনিসটির নাম গ্রামার। আমরা ইংরেজি পড়তে গেলে, ভাষাকে সৌন্দর্য করতে গেলে, নিখুঁত এবং নির্ভুল ইংলিশে কথা বলার জন্য গ্রামারের দরকার হয়। বাংলা ভাষা যদি শুদ্ধ সহি করে পড়তে চায়, বলতে চায়, তাহলে তাকে ব্যাকরণ জানতে হবে। যেমন ব্যাকরণ কাকে বলে, তারপরে সন্ধি কাকে বলে, এই ধরনের আরও অনেকগুলো আছে। ইংলিশে যেমন টেন্স, ভয়েস, আর্টিকেল, পার্ট অফ স্পিচ, এগুলো বিভিন্ন জিনিস জানতে হয়। আরবিতে এই ধরনের অনেকগুলো জিনিস আছে, সে জিনিসগুলোকে ইজহার, ইদগম, ইকলাব, ইকফা, ওয়াজিব গুন্না, ইস্তিলা, সফির, এগুলো হলো গ্রামারের নাম। এই জিনিসগুলো আরবি থেকে আমাদেরকে জানতে হবে কোনটার কোন ব্যবহার, তাহলে আমরা পরবর্তীতে আমাদের এই পড়াগুলো পড়তে এবং বলতে আমাদের জন্য সহি হবে। যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মিন 3 আলিফের টান আছে। এই টানটা কেন হলো, কেমনে হচ্ছে, এগুলো আমাদেরকে জানতে হবে। তাহলে আজকে আমার কথা বলতে কষ্ট হচ্ছে, অল্প একটু পড়ায় একটা গ্রামার, একটা তাজবিদ শিক্ষা পড়ায় আজকের ক্লাস সমাপ্ত করব। আর সবাই দোয়া রাখবেন আগামী 12 নম্বর পর্বের জন্য সুন্দর করে আপনাদের সামনে নিয়ে আসতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক, আমরা বলি আমিন। এখানে লেখা আছে, তাজবিদ হলো নিয়ম কানুন, শুদ্ধ তেলাওয়াতে দরকার হয়। তাজবিদ ছাড়া তেলাওয়াত করলে নামাজ বাতিল হয়ে যায়। তাজবিদ হলো নিয়ম কানুন। তাজবিদ শব্দের অর্থ হলো কি? নিয়ম কানুন। গ্রামার শব্দের অর্থ হলো নিয়ম কানুন। ব্যাকরণ শব্দের অর্থ নিয়ম কানুন। শুদ্ধ তেলাওয়াতে দরকার হয়। তাজবিদ ছাড়া তেলাওয়াত করলে, অর্থাৎ নিয়ম কানুন ছাড়া তেলাওয়াত করলে নামাজ বাতিল হয়ে যায়। তাহলে কত বড় একটি কথা। তাসবিদ হলো নিয়ম কানুন, শুদ্ধ তেলাওয়াতে দরকার হয়। তাসবিদ ছাড়া তেলাওয়াত করলে নামাজ বাতিল হয়ে যায়, নামাজ বাতিল হয়ে যায়, নামাজ হবে না। তাহলে আমরা 1 নং তাজবিদ পড়ি। আমাদের এরকম তাজবিদ থাকবে 29টা। 1 নম্বর তাজবিদ ওয়াজিব গুন্না। ভালো করে দেখবেন, তাজবিদ পড়া শুরু।
তাহলে 1 নাম্বার তাজবিদে আমরা পাচ্ছি ওয়াজিব গুন্না, অর্থ নাকের মধ্যে গুনগুন করা আবশ্যক, অর্থাৎ নাকের ভিতরে গুনগুন করা আবশ্যক। ওয়াজিব শব্দটি আরবি, বাংলা শব্দের অর্থ হলো অবশ্যই। আমি যদি আপনাকে বলি আমার বাড়িতে আসবেন, কথাটা এক ধরনের, এবং এই কথাটাকে গুরুত্ব দেওয়ার জন্য আমি যদি তাকে বলি ভাই অবশ্যই অবশ্যই আমার বাড়িতে আসবেন, তাহলে কথাটার গুরুত্ব কি বাড়ছে। আমাদেরকে যদি কেউ বলে যে এটা নফল ইবাদত, তখন একটু গুরুত্ব কম। যদি বলি সুন্নত, একটু গুরুত্ব বেশি। যদি বলে ওয়াজিব, তখন কি পড়তেই হবে। তো এই ধরনের এটা হলো ওয়াজিব গুন্না, অর্থ নাকের ভিতরে গুনগুন করা আবশ্যক, অবশ্যই গুন্না করে পড়তে হবে। এখন আসেন আমরা গুন্না কথায় কথায় করব, কেমনি করে করব। নুন অথবা মিম অক্ষরে তাসদিদ চিহ্ন যদি পাই, তাসদিদ থাকলে নুন মিমকে গুণনা করা ওয়াজিব হয়। এখান থেকে ধরেন, ভালো করে লক্ষ্য করেন, নুন অক্ষরের উপরে তাসদিদ থাকলে গুণনা করা ওয়াজিব হয়, মিম অক্ষরের উপরে তাসদিদ থাকলে গুণনা করা ওয়াজিব হয়। তাহলে আমরা এভাবে বলতে পারি ছন্দটা, নুনে মিমে তাসদিদ গুণনা করা ওয়াজিব, নুনে মিমে তাসদিদ গুণনা করা ওয়াজিব, নুনে মিমে তাসদিদে গুণনা করা ওয়াজিব। তাহলে দুইটি অক্ষরের উপরে তাসদিদ থাকলে গুণনা করা ওয়াজিব হয়, একটা হলো নুনের উপরে আর একটা মিমের উপরে। আর যদি অন্য কোনো অক্ষরের উপরে তাসদিদ থাকে তাহলে গুণনা করা যাবে না, হবে না। এটা হলো ওয়াজিব গুণনা। এবার আসেন আমরা গুণনাটা আদায় করি। হাফ পেশ হু, হু মিলবে নুনের সাথে, হুন, নুন জবর না, হুন না। তাহলে গুণনা কোনটা? হুন, হুন, এই যে ধরে থাকলাম হুন না। আর যদি বলি হুন না, হুন না, তাহলে গুণনাটা আদি হলো না। তাহলে এখানে কেন গুণনা হলো? নুনের উপর তাসদিদ গুণনা করা ওয়াজিব, নুন জবর না, হুন না। এবার আসেন, এখানেও নুনের উপর তাসদিদ, তাহলে গুণনা করা ওয়াজিব। হামজাজের ই, ই মিলবে নুনের সাথে, ইন, নুন জবর না, ইন না। আর এটা হুন না, এটা ইন না। সূরা কাউসারে আছে না, ইন্না শানিআকা হুয়াল আবতার, ইন্না, ধরে থাকতে হবে। যদি আমরা এই গুণাটা বাদ দেই তাহলে ওয়াজিব বাদ গেল। ওয়াজিব বাদ যাওয়ার কারণে এখানে গুনাহ হয়ে যাবে, কারণ অক্ষর কমে যাবে। পরের শব্দ জিমজের জি, জি মিলবে নুনের সাথে, জিন। আর যদি আমি বলি জিন, তাহলে গুন্না হইল না। এবার নুন জবর না, কি হলো? জিন না। তাজে তি, কি হলো? জিন্নাতি। এটা কি? হুন্না। এটা ইন্না। এটা বলেন জিন্নাতি, এটা বলেন। তাহলে এটা কেন গুণনা হবে এখানে বলেন তো? হুজুর এই জায়গাতে মিমের উপর তাসদিদ, এই জন্য গুণনা করা ওয়াজিব। সুন্দর। এবার উচ্চারণ, আইন জবর আ, আ মিলবে মিমের সাথে, আম, মিম জবর মা, কি হইল? আম্মা। আবার বলেন আম্মা, সবাই বলেন আম্মা। এটার নাম হুন্না, এটার নাম ইন্না। এটা বলেন জিন্নাতি। অনেকেই শুধু শুনতেছেন, কিন্তু একটু দয়া করে বলবেন আম্মা, এটা উচ্চারণ। তাহলে এখানে কেন গুণনা? নুনের উপর তাসদিদ, গুণনা করা ওয়াজিব। শেষ। তাহলে হামজা জবর আ, আ মিলবে নুনের সাথে, আন, নুন জবর না, কি হইল? আন্না। হামজা পেশ উ, উ মিলবে মিমের সাথে, মিম জের মি, কি হইল? উম্মি। কাফ জবর কা, কি হইল? উম্মিকা। এটার নাম হুন্না, এটার নাম ইন্না, এটার নাম জিন্নাতি, এটার নাম আম্মা, এটার নাম আন্না, এটার নাম উম্মিকা।
আশা করি বুঝতে পারছেন। তাহলে এইভাবে করে আমাদেরকে পড়তে হবে। তাহলে এইভাবে বারবার পড়বেন। এখানে আরেকবার বলি, তাহলে পবিত্র আল কোরআনুল কারিমের 2টি অক্ষরের উপরে তাসদিদ হলে গুণনা করা ওয়াজিব হয়। একটা কি নুনে আর একটা মিমে। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে কোরআন মাজিদের নুন আর মিম অক্ষরের উপরে তাসদিদ হলে গুণনা করা ওয়াজিব হয়ে যায়। তাহলে কিছুক্ষণ আগে আমরা দেখলাম 1 নং তাসবিদ, এবার আমরা দেখব 2 নং তাসবিদ। 2 নং গ্রামারে হলো ইস্তিলা। ইস্তিলা অর্থ মোটা করে পড়া। এখানে লেখা আছে সংক্ষিপ্ত ভাষায় মোটা করা। তাহলে ইস্তিলা শব্দটির অর্থ হলো মোটা করে পড়া। আবার ইস্তিলা শব্দের অর্থ মোটা করে পড়া। মোটা কি জিনিস? যে সমস্ত অক্ষরগুলো বলার সময় মুখটা গোল হয়ে যাবে এবং উচ্চারণগুলো গোল হয়ে যাবে, মুখটার আকার, সেটাকেই বলা হয় মোটা করে পড়া। যেমন এটা বলি, কফ, গইন, খ, সদ, দদ, ত, জ। এই 4টি অক্ষর বলা শুরু করেন, মুখটা একবারে দেখেন গোলেই আছে। সদ, দদ, ত, জ বলবেন। সদ, দদ, ত, জ। তাহলে এই অক্ষরগুলো মোটা করে পড়তে হবে, শুধু স্মরণ রাখবেন। আমরা বলি সোয়াদ, তখন ভুল হয়ে গেল। দোয়াদ, মুখটা ফাঁকা হয়ে গেল। তোয়া, মুখটা ফাঁকা হয়ে গেল। জোয়া, মুখটা ফাঁকা হয়ে গেল, তাহলে ভুল হয়ে গেল। আমরা যদি এটাকে বলি কাফ, মুখটা ফাঁকা হয়ে গেল, তাহলে উচ্চারণ ভুল। এটা আমরা যদি বলি গাইন, মুখ ফাঁকা হয়ে গেল, হবে না। এটা যদি বলি খা, তাহলে এই 7টি অক্ষর আমরা এভাবে করে ভুল করে ফেলি। তাহলে এগুলোকে বলা হয় ইস্তিলার অক্ষর। ইস্তিলার অক্ষর হলো সর্বমোট 10টি। এই জায়গাতে আমরা পড়ব 7টি, আর বাকিগুলো কখনো হবে আর কখনো হবে না। চলুন আমরা শুরু করি। তাহলে ইস্তিলা অর্থ মোটা করে পড়া। ইস্তিলার 7 অক্ষর। ইস্তিলার 7 অক্ষর। বলেন তো ইস্তিলার কয় অক্ষর? 7 অক্ষর। একটু কথা বলতে হবে। ইস্তিলার কয় অক্ষর বলেন? ইস্তিলার 7 অক্ষর। কফ গইন খ আর বলেন। কফ গইন খ আর, সদ ত জ। আবার কফ গইন খ আর, সদ ত জ। মুখস্থ করে নেবেন। কফ গইন খ আর, সদ ত জ। এরপরে বলবো উচ্চারণে মোটা হবে এই সব অক্ষর ইস্তিলার। উচ্চারণে মোটা হবে এই সব অক্ষর ইস্তিলার। তাহলে এভাবে মনে রাখবেন, ইস্তিলার 7 অক্ষর। কফ গইন খ আর, সদ ত জ। উচ্চারণে মোটা হবে এই সব অক্ষর ইস্তিলার। হ্যাঁ, এভাবে মুখস্থ করে নেবেন। এবার উচ্চারণে আসি। কফ জবর ক, কা পড়া যাবে না। গইন জবর গ, গা পড়া যাবে না। খ জবর খ, খা পড়া যাবে না। সদ জবর স, সা পড়া যাবে না। যদি সা পড়ি তাহলে সিন জবর সা উচ্চারণ চলে আসবে। তাহলে এটাকে খেয়াল রাখবেন। দজ জবর দ, দজ জবর দ, দা পড়া যাবে না। ত জবর ত, এটা সুন্দর, তা পড়া যাবে না। জ জবর জ, যা পড়া যাবে না। 1 2 3 4 5 6 7, এই যে ইস্তিলার অক্ষরগুলোকে একত্রিত করে জবর ব্যবহার করা হয়েছে। আর উপরে একটা চিহ্ন দেখা যায়, শাপলা ফুল যেখানে মোটা হবে সেখানে, অর্থাৎ যেখানেই 7টি অক্ষর আছে সেখানে এই চিহ্নগুলো আছে। শাপলা ফুল, তাহলে এখানে শাপলা ফুল আছে, আছে কোন অক্ষরে? কফের উপরে, তাহলে কফ জবর ক, মোটা। এখানে শাপলা ফুল আছে, তাহলে ইস্তিলার অক্ষর আছে। এটা একটা চিহ্ন ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা ইস্তিলার কয় অক্ষর পড়লাম? মুখস্থ করে নেবেন। ক্লাসের পরে মুখস্থ করে নেবেন। ইস্তিলার 7 অক্ষর। কফ গইন খ আর, সদ ত জ। উচ্চারণে মোটা হবে এই সব অক্ষর ইস্তিলার। কফ জবর ক, গইন জবর গ, খ জবর খ, সদ জবর সা না, সা না, তাহলে কি স। দজ জবর দ, দ না দা, হুজুর দ। ত জবর ত, ত না তা, হুজুর ত। জ জবর জ, জা না জ, হুজুর জ হবে।
তাহলে এইগুলো ঠিক করব আমরা কোরআন শরীফে। আমরা অনেকে বলি ওয়াকাল আল্লাযিনা, না ওয়াকাল আল্লাযিনা। এবার আসেন ওয়াও জবর ওয়া, কফ জবর ক, ওয়া ক, বা জবর বা, ওয়া ক বা, ওয়া ক বা। যদি আমরা বলি ওয়া কাবা, তাহলে এটা কাফ হয়ে গেল এবং ইস্তিলার নিয়মটা ভুল হয়ে গেল। তাহলে ইস্তিলা অর্থ মোটা করে পড়া, ইস্তিলার সাদক্ষর কফ গইন খ আর সদ্দত তজ, উচ্চারণে মোটা হবে এই সব অক্ষর ইস্তিলার। এই ছন্দটা মুখস্থ রাখবেন। খ জবর খ, খ মিলবে এর সাথে খই, রব পেশ রু, রু মিলবে নুনের সাথে রুন, খয়রুন, খয়রুন না খাইরুন, খাইরুন বলা যাবে না, উচ্চারণ হবে খয়রুন। ওয়া কবা, তাহলে ছন্দ হাঁটতে বেড়াতে উঠতে বসতে সবসময় মনে রাখবেন। আজকের এই পড়া হলো ওয়াজিব গুন্নার 2 অক্ষর, নুনে মিমে তাসদিদ গুন্না করা ওয়াজিব। পরের তাসবিদ হলো 2 নাম্বার তাসবিদ, ইস্তিলার 7 অক্ষর কফ গইন খ আর সদ দত্ত জ, উচ্চারণে মোটা হবে এই সব অক্ষর ইস্তিলার। একদিকে যাবেন, হাঁটতে হাঁটতে বলবেন ইস্তিলার 7 অক্ষর কফ গইন খ আর সদ দত্ত জ, উচ্চারণে মোটা হবে এই সব অক্ষর ইস্তিলার। কফ জবর ক, গইন জবর গ, খ জবর খ, সদ জবর স, দত জবর দ, ত জবর ত, জ জবর জ। বারবার করে পড়বেন। এক কথায় যেভাবেই হোক আমাকে সই করে কোরআন শরীফ পড়তেই হবে, এই মন মানসিকতা নিয়ে বারবার বলতেই হবে, বারবার পড়তেই হবে, বারবার চেষ্টা করতেই হবে। পারিব না কথাটি বলিও না আর, একবার না পারিলে দেখো শতবার। চলুন আমরা আজকে এ পর্যন্তই। দোয়া রাখবেন, আমি একটু অসুস্থতা বোধ মনে করতেছি, যেন 27টি পর্ব সুন্দর করে করে আপনাদেরকে পড়াতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তৌফিক দান করুক। আমরা বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।